মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে। আজ অনেক দিন পর আমি তোমাদেরকে একটা লং ব্লগ দিতে চলেছি। এতদিন তো শর্ট দিয়েই আসছিলাম, তো যাই হোক, তো তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, মানে বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসাতে আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো চলো তোমাদেরকে আজকে কি করছি সকালটা দেখাই। দেখো তোমাদেরকে তো বলেছিলাম যে গাছ এনেছিলাম আমরা, সেই গাছগুলো দেখো দেখিয়েছিলাম, গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো। আর এই দেখো ফুল ফুটেছে, দেখছো গাঁদা গাছে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে। এই যে দেখো এই দুটো ফুটে আছে বড় বড়, আর এই যে অনেক কুঁড়ি এসছে, অনেক, তোমরা বুঝতে পারছো, এই যে প্রচুর কুঁড়ি এসছে। আর এই যে এই রক্তগাঁদার গাছটা অনেকটা বড় হয়ে গেছে, এই যে অনেকটা বড় হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আছে কারি পাতার গাছ আছে। তো দেখো ফুলগুলো, গাছে ফুল ফুটলে না নিজের মনের মধ্যেও ভালো লাগে, বাড়িটাও ভালো লাগে, একটা আনন্দ, একটা মন একটা ভরপুর হয়ে ওঠে। গাছ যেমন মেতে ওঠে ফুল ফুটিয়ে, সেরকম আমাদের মনটাও মেতে ওঠে। তো এখন তো গাঁদার সিজন, তো গাঁদা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। তো আমি ভাবছি আরও গাঁদা ফুল এনে লাগাবো। তো কিছুদিন আগে আমি বাবার বাড়ি আবার গেছিলাম, মানে আমাদের ঠাকুর আনতে, সেটা তো তোমরা দেখেছো। তখন কিছু গাছ কিনে এনেছি, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো তখন আনা হয়েছিল কিন্তু এই লঙ্কা জবার গাছটা। তো এই লঙ্কা জবার গাছটা এই যে এনে লাগানো হয়েছে। আর দেখো এই যে লঙ্কা জবা ফুটেছেও, এই যে দেখতে পাচ্ছ, এই একটা ফুটে আছে, এখানে একটা ফুটে আছে, আর দুটো ফুটেছিল, সেগুলো আগের দিন ফুটেছিল, ঠাকুরকে দেওয়া হয়েছে। এখানে একটা ফুটে আছে, আর এই যে একটা কুঁড়ি হয়ে আছে। তো জবা ফুল, এমনিতেও জবা ফুল তো তোমরা অনেকেই দেখে থাকো। এই লঙ্কা জবাটা কে কে দেখেছো একটু কমেন্টে জানিও। আর এখানে তো এই যে কুমড়ো গাছটা হয়ে আছে, তো সেই দিনকে কিন্তু এই লঙ্কা গাছটা আনা হয়েছিল। কুমড়ো গাছটা দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে। আর দেখো ঘড়ির কাঁটায় বাজছে এখন 9:30, বর চলে গেছে অনেকক্ষণ আগেই অফিসে খাওয়া দাওয়া করে। এখানে বাজার থেকে আনা হয়েছে সকাল সকাল ফুল ঠাকুরের জন্য, এই ঠাকুর পুজো হবে। আর সকাল সকাল দেখো আমারও চান কমপ্লিট হয়ে গেছে। তো চান করে কমপ্লিট হয়ে আমি একদম রেডি হয়ে আছি। তো দেখো এই যে তোমাদের সঙ্গে আমি দেখলাম যাক শেয়ার করে দেওয়া যাক, অনেকদিন পর, আজকে অনেকদিন পর সকাল সকাল স্নান সেরে নিয়েছি। এমনিতে বেলা হয় স্নান করতে, কিন্তু আজকে অনেকদিন পর শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর দেখো এখন তো ঘড়ির কাঁটায় 9:30 বাজছে দেখলে। আর আমার শাশুড়ি মায়ের এখন ডিমান্ড হয়েছে যে একটু দুধ চা খাবো। এমনিতেই সকালবেলায় আমরা কিন্তু চাটা খাই, তাই বর অফিসে চলে যাওয়ার পর এখন তো শীতের দিন, তাই চা খাওয়াটা একটু বেশি হচ্ছে। তাই শাশুড়ি মা এই যে চা বানাচ্ছে, দুধ চা। এনাতে খেতে ভালোই লাগে, বসে বসে সময় পাস, একটু গল্প, আর একটু সঙ্গে চা, একটু বিস্কুট। তো এমন অভ্যেসটা কার আছে? চা প্রিয় মানুষ তোমরা কারা কারা অবশ্যই কিন্তু একটু কমেন্টে লিখে যাও। আমার তো চা খেতে খুব ভালো লাগে, কফির থেকে চাটাই ভালো লাগে। আর এখানে দেখো এই যে ময়দা রেখে দেওয়া হয়েছে, রুটি করা হবে ব্রেকফাস্টে, তার জন্য। আর বর চলে গেছে অফিসে, তাই রুমটা আমার এখন ফাঁকা হয়ে আছে। কারণ ও থাকলে, ও ছুটির দিনে ও এই রুমের মধ্যেই বসে বসে ফোন দেখে, গল্প করে, কখনো শুয়ে থাকে, বসে থাকে। তাই রুম আমার এখন পুরোপুরি ফাঁকা। আর দেখো কালকে ছিল কালী পুজো, সেই কালী পুজোর প্রসাদ আমরা নিয়ে এসেছিলাম, পুজো দিয়েছিলাম। তাই দেখো কালী পুজোর প্রসাদ অনেকটা প্রসাদই ছিল। তার মধ্যে আমাদের যিনি দুধ দিতে আসেন ওই কাকিমাকে কিছুটা দেওয়া হয়েছিল। কাকিমা বললো যে আমি প্রসাদ পাইনি, তাই প্রসাদ কাকিমাকে দেওয়া হলো। এমনিতেই তো প্রসাদ দিয়েই খেতে হয়। তো এটা নামিয়ে রাখলাম, ব্রেকফাস্টে খেয়ে নেওয়া হবে। আর এই যে বাতাসা, আমাদের এখানে মানে আমাদের রামপুরহাটে বড় মায়ের পুজো হয়েছিল, বড় কালী ও বাবলা কালী, দুই কালী মায়ের প্রসাদটা। তো যখন ব্রেকফাস্ট করব তার সঙ্গে প্রসাদ খেয়ে নেবো। তো এখানে দেখো এই যে চা ফুলে ফেপে একদম সুন্দরভাবে উঠেছে। এই কিন্তু অনেকটা স্পেশাল চার মতনই বানিয়েছে, এলাচ আদা এসব দিয়ে। তো কার কার ভালো লাগে বলো তো এরকম চা খেতে। তো চলো আমি আর শাশুড়ি মা মিলে একটু আড্ডা দিতে দিতে খেয়ে নেবো। তো এই যে চা দিয়ে দিচ্ছে। আসলে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হয়ে যাবার ছেলেকে অফিস খাইয়ে পাঠিয়ে দিয়েছে শাশুড়ি মা। তারপরে কাজ না থাকলে যা হয় একটু চা করে বসে বসে এখন গল্প হবে আর এই চা খাওয়া হবে। গ্যাসটা অফ করে দাও। ও অফ করবে না, দুধ বসিয়ে দিল একটু। তো চলো তাহলে চা খাওয়া যাক। তো দেখো শুধু তো চা খেলে হবে না, চায়ের সঙ্গে টাটাও দরকার। তাই সকাল এখন ব্রেকফাস্টের সময়, সকাল পেরিয়ে গেছে, চা আর কি, চায়ের সঙ্গে টাটা আর কি খাবো, তাই একটু এই গুড ডে বিস্কুট নিয়ে নিয়েছি। গুড ডে বিস্কুট দিয়ে একটু চাটা খাওয়া হবে। তো এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, শাশুড়ি মাও নিয়ে নিয়েছে। এই যে উনি কিন্তু রান্নার ড্রেস কিন্তু এখনও ছাড়েননি, স্পেশাল ড্রেস সকাল সকাল পরে বসে আছে। এই যে এখন চা ঢালছে, খেয়ে নেবে। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকে এতটুকুই, টাটা।